লেখাপড়া কইরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে চাস, বিশ্বাস কর কেউ তোদের বিরক্ত করবো না। কিন্তু এই ক্যাম্পাসে আমারে ছাপায় যদি বড় নেতা হইতে চাস, তাহলে কিন্তু নিজের পায়ে খাড়াইতে পারবি না। পা দুটা ভাঙ্গা ওরা হাতে ধরাই দে। আপনি কি আমার ছেড়ে দিতেছেন? না, আমি তোরা ছেড়ে দিতেছি না, এমনি কথা কইতেছি। খবর পাইছি তুই নাকি এবার নির্বাচন লড়বি। সিটটা শুধু আমার, আর এই খবরটা যাতে মিথ্যা হয়। নির্বাচন আমি করবই, আমি কাউরে ভয় পাই না, পারলে ঠেকায়েন। আচ্ছা, এ কি রে ভাই, তোরা দাঁড়া আছিস কেন? ঠেকা রে। আস্তে মার, আস্তে আস্তে। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি নির্বাচন করবো না। শিওর তো? জি ভাই। লক দেখছিস তো, একটা সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচানোর জন্য যথেষ্ট। যায় এবার।
always beautiful. Hello. ক্লাসে ঢুকো। ভাই জুনিয়রদের ক্লাসে ঢুকে কি ঠিক হইব? বেটার ঠিক করে তোরা থাক আমি। আরে ভাই কি করছিস তুই? তোমার লাগে এটা যায়? ঠিকই কইছিল, তোমার লাগে এটা যায় না। ওরা না মুখটাই নষ্ট করে দিবে। দাঁড়া থাক। কই খিদা লাগছে তো খাবারটা দাও। আরে খাবার আনতে এতক্ষণ লাগে? তুমি ভাষা চেঞ্জ কিভাবে? Siam? Siam? Hi, Siam. ইলমা হয় হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে? আমার আব্বাজানের লক্ষণ তো ভালো মনে হইতেছে না। কি আমার আব্বাজান কি প্রেমে টেমে পড়ছে নাকি? মা জান মানে মা আমি তোমার মতি গতি দেখে বুঝার পারছি আব্বাজান। তা আমার সত্যি করে কত সেই ভাগ্যবতীটা ক্যাঠা যে আমার আব্বাজানের মনের মধ্যে একবার জায়গা করে নিচ্ছে। আমান তুমি যাও তো, আমি তোমার বড় সব কমনে কিচ্ছু হয় না, যাও কিচ্ছু হয় নাই না? যাও তো, যাও যাও। বুঝছি বুঝছি, ভালোই লাগছে, আমার মন শান্তি হচ্ছে। আরে বুঝলাম না, ওর তো ক্লাসের টাইম হয়ে গেছে, এখন হইতেছে না। আজকে ক্লাস করবো না?
ভাই তোমার তো ভাবির ফেসবুক আইডি দেখাইছি, তুমি রিকোয়েস্ট পাঠাও, মেসেঞ্জারে তোমার মনের কথা কও। ঠিক আছে? আরে বেটা, আমি ওর ফেসবুকে না, ওর হৃদয়ে জায়গা করে নিতে চাই। আর মনে কর মেসেঞ্জারে না, সামনাসামনি খাড়ায়া চোখে চোখ রাখে আমার হৃদয়ের কথা কম। ভাই ওই দাও, তুমি কইতে না পেতে ভাবি আইতে। কি রে গেল কই? শুরুতেই যদি এভাবে হারিয়ে ফেলেন তাহলে তো সবকিছু শুরুতেই শেষ হয়ে যাবে। সুন্দরী মেয়েদের কিভাবে ফলো করতে হয় সেটাও জানেন না দেখছি। আসলে ওই এলাকায় নতুন তো, মানে অভ্যস্ত না। আমি অবশ্যই এই ব্যাপারে খুব অভ্যস্ত, কারণ জীবনে যে কত ছেলে ফলো করেছে কখনো হিসাবও রাখিনি। হ্যাঁ? এটাকেই বলে প্রথম দেখায় ক্রাশ। আর এটা 2024, এই যুগে শুধু ফলো করলে সুন্দরী মেয়েদের মন পাওয়া যায় না। ভার্সিটিতে কতদিন? ও লাস্ট সেমিস্টার 6 মাস। 6 মাস। ওকে, আমি আপনাকে পুরো 6 মাস সময় দিলাম। এই 6 মাসের মধ্যে আপনি যদি একটু একটু করে আমাকে আপনার প্রতি ইমপ্রেস করতে পারেন তাহলে আমি আপনার। হ্যাঁ, আপনার সময় শুরু আজকে থেকে। আর আপনাদের বলছি, আপনাদের কাজ হচ্ছে আপনাদের ভাবিকে মানে দেখে রাখা, যাতে কোনো ধরনের কোনো ডিস্টার্ব কেউ না করতে পারে। ঠিক আছে? মনে থাকবে? বাই। চল, মনে রাখেন কিন্তু। মাথায় থাকে যেন। হ্যাঁ, কি কইন এটা? ভাই এইতে গেছে ভাই। প্রেমিকা, এই সারাদিন কত পড়িস? হ্যাঁ, তোর পড়া দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে। থাম তো এখন। এক্সাম সামনে, কি করব? কিচ্ছু করিস না, পড় পড়। কে তুই পড়তে পড়তে সরে হয়ে যাবি? হ্যাঁ, আসছে আমাদের নায়িকা ম্যাডাম। এখনো হয়নি, তবে অনেকের মনের নায়িকা, ইউনো। দোস্ত, আমি না একটা জিনিস বুঝলাম না, কটন বাস থাকতে তোর বাঘের লেজ দিয়ে কেন কান চুলকাতে ইচ্ছে হলো? বুঝলাম না, তুই এখানে বাঘ কোথায় পেলি? আরে সিয়াম ভাইয়ের কথা বলতেছি। কতটুকু জানিস তুই ওনার সম্পর্কে? যতটুকু জানা ততটুকু জানি। আমি ওনার ক্রাশ। আর উনি আমাদের গোটা ভার্সিটি ত্রাস। ত্রাস মানে সন্ত্রাস নাকি? আরে সন্ত্রাস না, রাজনীতি করে সারা দিন, মিছিল মিটিং গন্ডগোল আর মারামারি করে বেড়ায়। পড়াশোনা যে কখন করে আল্লাহই জান। তো সমস্যা কি? আরে আমি কি ওনার সাথে প্রেম করতেছি নাকি? আমার পেছনে তো কত ছেলেরাই ঘুরে। আর একজনের সংখ্যা বাড়লে ক্ষতি কি? লাভ ক্ষতি কি এখন তুমি বুঝবা না, সময় হলে ঠিকই টের পাবা। সুতরাং এখনো বলি, সময় থাকতে এসব পার। এটা পরেরটা পরে দেখা যাবে। এখন তোদের আমার কিছু খাওয়াতে ইচ্ছে করতেছে। বল তোরা কি খাবি? এই কয়টা বাজে ঘড়ি দেখছিস? এই রাতের বেলা কি পাবো যে খাবো? তবে অবশ্য তোর কত জনে ফুচকা খাইতে ইচ্ছে করতেছে। ওয়েট, ব্যবস্থা করতেছি। কি
Milkshake. তাহলে তোর এই হাত পা একদম ভাঙ্গা দিন দিলাম। ভাই যেটা কইছে ওইটাই মাথায় রাখি। চুরি করস না? চুরি করস? দাঁড়াই জায়গা দাঁড়া। এই খারা খারা, এই খারা খারা ভাই সারো রে স্যার, এই যা 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 ধরতে যা, আর জানি না যাই তোরে। তোরা চল 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 তোরা চল। কিরে ভাই এত রাতে কই যাবা? আরে ইমার্জেন্সি কাম আছে, আয় না। ইমার্জেন্সি কাম আছে, চল। এই তোর মিরপুরের খবর কি রে? আরে বাবা এখন নাপা হয়ে গেছে না? আর একটু পরে সকাল হয়ে যাবে, তো কই তোর ম্যাজিক আর কই তোর ফুচকা। আমি মানুষ চিনতে ভুল করলেও প্রেমিক চিনতে ভুল করি না। নিচে তোদের ফুচকা হাজির, চল। সিরিয়াস সিরিয়াস চল চল। নাও, কত খাইবা ফুচকা তুমি খাও। মানে সিরিয়াসলি বৃষ্টির মধ্যে ফুচকা নিয়ে হাজির হয়ে গেছেন? ও মা, এটা কি তোমার কাছে নকল মনে হইতেছে? তাই বলে ঝড় বৃষ্টির মধ্যে? আরে তুমি যখন আমার SMS করছিলা তখন তো বৃষ্টি আসছিল না, কিন্তু আমি এমন ঝড়ের বেগে আইছি ফুচকা নিয়ে, জ্বর শুদ্ধ আমার লগে চলে আসছে। চাও যদি এক বিন্দু ভালোবাসা আমার কাছে, এক সিন্ধু ভালোবাসা এনে হাজির করবো তোমার কাছে। আমার ভালোবাসার লাল গোলা শুধু তোমার। এত কথা ভাল লাগে না। আমি যেইখানে কথা দিছি সেই কথায় যদি কাজ না হয় তাহলে মাথা কাইটা আনু। এই তোরা জানাই দিস কথাটা। ভাই খালি অর্ডার করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি শুনতেছি এসব? কি ভাই? তুই নাকি আজকাল দলের মিছিল বাদ দিয়ে প্রেমের মিছিল নিয়ে ইউনিভার্সিটি দাপায় বেড়াচ্ছিস। আমি কি এই জন্যই তোকে সিলেকশনে পাশ করাইছিলাম? শোন পাগলা, দল আর প্রেম এই বয়সে একসাথে যায় না। দেখবি শেষকালে কোনোটাই আর কাছে নাই। ভাই তুই একটা কাজ কর, দলের হয়েই কাজ কর, চাপ নিস না, কথাটা ভাইবা দেখ। আর শোন, আগামীকাল এখানে মিটিং আছে, হৃদয় আর বাবু তোর সাথে থাকবে। পোলাপান নিয়ে কালকে ঠিক মতো চলে আসিস। ঠিক আছে ভাই, কোনো টেনশন নেই ভাই। ঠিক আছে, আসি ভাই।
ভালো থাকেন ভাই। চল। বানাইতে চাই নেতা, অবস্কুলাপান হইতে চাই প্রেমিক। কি একটা অবস্থা দেখো। আরে আছো কেমন? এই তো ওলা দুইটা কারা? চিনি না, কিন্তু মাঝে মাঝে ফলো করে, তবে কিছু বলে না। তো আজকে দেখলাম গানও গাইলো, বিষয়টা একদমই আমার পছন্দ হয়। আচ্ছা বাহ, কিরে এক মিনিট দাই গান দিছি, আমরা রিকোয়েস্ট করবো এটা গান গাইব। এই যে আস্তে আস্তে আসেন ভাই। আচ্ছা আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান। কি ওরা দুরা সিঙ্গার, আপনারা নাকি খুব ভালো গান করেন। হ্যাঁ দেখে একটা গান করেন। আপনার কোন অনুরোধের গান আছে? না আচ্ছা গা, তোদের ইচ্ছা মতো গা, নিজের ইচ্ছা মতো গা। আরে গা, আরে কি মাফ করে দিন মনে। এই আমি মাফ করুন কি? যার কাছে মাফ চাইতে হবে তার কাছে মাফ চা। মা আমার মাফ করে দেন। প্লিজ উঠো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাফ করেছি। হ্যাঁ মাফ করেছি, ছেড়ে দেন প্লিজ। হ্যাঁ মাফ করছো তো? হ্যাঁ ছেড়ে দেন। এই এগুলো যেখানে আনছো নিয়ে দাদা। আমার কথা হলো গান গাবি ভালো কথা, তোরা বেসুরা গান গাবি কা? শোনো, শুধু ভার্সিটি বাইরে আশপাশ না, পৃথিবীর যে কোনো জায়গায় মনে করো তুমি যদি সমস্যায় পড়ো আমি আছি। যদি আমি বেঁচে থাকি তোমার কোনো টেনশন নাই। আপনি আমার জন্য এত কিছু করবেন? আরে কি যে বলো, তোমার জন্য তো আমি সবই করতে পারি। আমার ভালোবাসার জন্য আমি করুম না? একটা কথা ছিল, কিভাবে যে বলি। আরে তুমি এত ইতস্তত বোধ করতেছো কেন? আপারা যাইবো কত জানে। অসুবিধা নাই, এবার কও আমি আর তুমি। না মানে আমাদের ক্লাসে একটা নতুন গেস্ট টিচার আসছে, নাম ফিরোজ স্যার। সেদিন সবার সামনে ক্লাসে আমাকে অনেক অপমান করছে। কেন? সামান্য একটা প্রেজেন্টেশনের জন্য। ও মা, এইটা কোনো কথা? আচ্ছা এখন কও কি করতে হবে কও। তেমন কিছু না, আপনি একটু ওনাকে বলে দেবেন যেন ভবিষ্যতে আমার সাথে সবার সামনে যেন আর খারাপ ব্যবহার না করে। ধরে নাও এখন তোমার লোক ওই টিচারের যখনই দেখা হইব তোমার সঙ্গে মনে করো খুব ভালো ব্যবহার করবো, তোমার দেখলেই মনে করো ভাবি করে একটা সালাম দিব। মানে? না না মানে সালাম দিব আর কি, সম্মান করবো এই আর। আচ্ছা আপনি আজকে ফ্রি আছেন রাতে? না মানে যদি ফ্রি থাকেন আমি এক জায়গায় যাব, তাহলে ওখান থেকে আপনি আমাকে নিয়ে আসতেন। আরে তুমি যে কি বলো না বলো, তোমার জন্য তো মনে করো আমি সারা জীবনই ফ্রি, পুরো পৃথিবী ফ্রি, আগাগোড়া ফ্রি, ডানে বামে ফ্রি, মানে মনে করো সব দিকে ফ্রি। তুই খালি বলবা মানে। এখন চলো তোমার একটু আগায় দিই, আসো আসো রাস্তায় একটু আশেপাশে পানি আছে তো। ও স্যার প্লিজ স্যার আসেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন স্যার। না আমি বসবো না। আচ্ছা আমি কি জানতে পারি আমাকে এখানে এভাবে কেন নিয়ে আসা হয়েছে? অবশ্যই স্যার, জানাবার জন্যই তো আপনারা ডাকছি স্যার। স্যার আসলে হয়েছে কি, মানে তেমন কিছু না, মানে আজকে আমরা
আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে চাই স্যার। আপনি শিখাইবেন, আমরা শিখবো স্যার। এই শিখবি না? স্যার ঘটনা হয়েছে, মনে করেন আপনার ক্লাসে একটা মায়া ঠিকঠাক মতো প্রেজেন্টেশন দিতে পারে নাই, হইতেই পারে। আরে ভাই এখন আপনি ক্লাসের সবার সামনে মায়াটারে এমন অপমান করছেন স্যার, মায়াটা খুব কষ্ট পেয়েছে। এখন মনে করেন কষ্টে মায়াটা এই বিষয়টা তার বদ মেজাজি বয়ফ্রেন্ডের জানাইছে। এখন বদ মেজাজি বয়ফ্রেন্ড করছে কি, আপনারে দইরা সামনে নিয়ে আসছে। এখন ঘটনা হইল এই বদ মেজাজি বয়ফ্রেন্ড থেকে আপনি কেমনে বাঁচবেন এই বিষয়ে একটা প্রেজেন্টেশন দেন স্যার। যদি মনে করেন আপনার প্রেজেন্টেশন সুন্দর হয় স্যার, তাইলে তো আপনার দিন শুভ। আর যদি স্যার প্রেজেন্টেশন সুন্দর না হয়, তাইলে কিন্তু খবর আছে। দেন স্যার, দেন 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 স্যার। সরি সিয়াম, আমি সত্যি সরি। আমি বুঝতে পারছি এমনটি আর হবে না আমার তরফ থেকে। বাহ, অসাধারণ! এক লাইনে স্যার খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন স্যার। ইউ আর ব্রিলিয়ান্ট। এই যে স্যার আগে দিয়ে যা যা। থ্যাংক ইউ স্যার। এই দাঁড়ান ভাই, বাহ, এত রাত্রে কি গার্লফ্রেন্ড নাকি? বুঝলাম না ভাই। প্রশ্ন করতেছেন ভালো কথা, ব্যক্তিগত প্রশ্ন করেন কেন? আমার গার্লফ্রেন্ড হোক আর যেই হোক, তাতে আপনার কি সমস্যা? আরে ভাই, আপনি রেগে যাচ্ছেন কেন? দেখেন, আমরা পুলিশ, যাকে দেখি তাকেই সন্দেহ হয়। যাই হোক ভাই, ভাই আপনি এদিকে কই যাচ্ছেন? ভাই বৃষ্টি পড়তেছে তো, মন চাইছে একটু বৃষ্টিতে হাঁটুম, আমার ইচ্ছা তো হাঁটতেছি ভাই। হাঁটতে হাঁটতে যে কই যাবো সেটাও জানি না ভাই। আপনি জানেন না এই রাস্তাটা ভালো না? ভাই রাস্তা ভালো না খারাপ এটা আমি দেখুন না ভাই, আপনি টেনশন নিয়েন। যান, সোজা বাসায় যান। আবার লুক দিতে কেন? যান। এই দেখো, কে? উনি আমার দিকে বাজি লুজ দিচ্ছে, তুমি কিছু বলবো না? কে? এই যে উনি। এবারা? হ্যাঁ। কখন? এই যে মাত্র আমাকে পুরোটা চেক আউট করলো। এই যে ভাই এতক্ষণ যে অনেক উপদেশমূলক বাণী দিতেছেন, আপনার পাশে তো একটা ক্রিমিনাল বসে আছে, এটাও দেখেন না? এগুলো কি বলতে চান আপনি? এতক্ষণ তুমি মুখে কথা বলছো, হ্যাঁ হাত তো শুরু করে নাই, হাতে শুরু এটা তুই কি করলি? মুসলিকা দিয়ে তোরে ছড়াইতে হইল। আরে বেটা, এর থেকে যদি বিরোধী দলের কাউকে মাইরা পুলিশের কাছে কট খাইতি, তাহলে তো সামনে আরো অনেক বড় পথ পাইছে। এটা তুই কি করলি? সামান্য একটা মেয়ের জন্য পুলিশের লগে গন্ডগোল করলি? ভাই, ইলমা আমার কাছে সামান্য না, আমি ওরে ভালোবাসি। চুপ কর, মুখে সব বড় বড় কথা। আমি সব শুনেছি, এটা হচ্ছে তোর একতরফা ভালোবাসা। ওই মেয়ে তো তোরা এখনো ভালোবাসার কথা কয় নাই। সিয়াম, যে আমার প্রাণের ভাই, তুই আমার কলজার ভাই, তুই ওই মেয়েকে ছাড়। ওই মেয়ে সম্পর্কে তুই কিছু জানিস না। ভাই, আমি ওর সম্পর্কে যতটুকু জানি ওতে আমার চলবো, অসুবিধা নেই। আমি তোরে সবকিছু খুলে বলতেও পারতেছি না, তুই বুঝতেও পারতেছিস না। ভাই, তোমার আমার কিছু বুঝাইতে হইব না। ইনমার ব্যাপারটা তুমি আমার উপর ছাইড়া দাও ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা আমি বুঝাইতে পারতেছি না, তুই চল, তোরা আমি নামাই দিয়ে আসি। আর তোমার লাগে যে আমি সবকিছু করতে পারি, গতকালই তো আবার প্রমাণ পাই। এখন তো একবার আই লাভ ইউ কম। বাদ দাও না এখন এসব কথা, এমনিতেই টেনশনে আছি। ও মা, আবার কিসের টেনশন? 2 দিন পরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তার মধ্যে তোমার সাথে বেশি ঘোরাঘুরি করাতে আমার প্রিপারেশনের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আবার এবার নাকি প্রশ্নপত্র অনেক হার্ড করবে। আচ্ছা, তুমি একটু স্যারের কাছ থেকে কোনোভাবে প্রশ্নপত্র ম্যানেজ করে দাও না, তাহলে খুব ভালো হয়। প্রশ্নপত্র মনে করো, তুমি মনে হয় বুঝতে পারছো না, এবার যদি আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয় না, আমার বাবা কিন্তু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবেন।
তখন কিন্তু তুমি আমাকে আর পাবো না। ও মা, কইলে হইল নাকি যে বিয়ে করাই দিব? হ্যাঁ, আরে শোনো, তোমার জন্ম হয়েছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে তোমার জন্য। তুমি কোনো চিন্তা করো না, টাইম মতো প্রশ্নপত্র হাতে পাই যাবা। সত্যি? আরে কই কি ভরসা করো না মানে? সো সুইট। এবার তো আই লাভ ইউ কল। আচ্ছা পরীক্ষাটা শেষ হোক, তারপর দেখা যাবে। এখন আমরা এখানে ঘুরতে আসছি, পরিবেশটা এনজয় করো না। সারাদিন আই লাভ ইউ ধুর। ওই দেখো ওই পাশে পালতোলা নৌকা, এরপরে কিন্তু পালতোলা নৌকায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার সিয়াম, এত রাতে তুমি আমার বাসায়? এই স্যারের মিষ্টি দে। না না ঠিক আছে, কি বিষয়? স্যার, ছোট্ট একটা আবদার নিয়ে আসছিলাম স্যার। আমি তো জানি স্যার আপনি আমার আবদার কখনো না করবেন না স্যার, তাই আগে থেকে একটু মিষ্টি মুখ করাইতে চাইছিলাম স্যার। আবদার? কিসের আবদার? স্যার হয়েছে কি ভাই, 2 দিন পরে তো স্যার ওই যে কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা স্যার। আমি খবর পাইছি স্যার প্রশ্নপত্র স্যার আপনি ডিল করতেছেন। যদি কিছু মনে না করেন স্যার, পরশু দিনের প্রশ্নটা যদি স্যার আপনি আমার একটু দিতেন খুব উপকার হইতো স্যার। স্টুপিড, তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় এসে আমাকে অন্যায় আবদার করো? বেরো বেরো। আর রাগের কিছু নাই তো স্যার, এই ছোট্ট উপকারটা স্যার একটু যদি করতেন স্যার, মনে করেন স্যার অনেক বড় একটা হেল্প হইতো স্যার জীবনে স্যার। আর কোনোদিন স্যার কোনো হেল্প আমি আপনার কাছ থেকে চাইবো না স্যার। তোমার কত বড় সাহস, তুমি আমাকে থ্রেট করো? তুমি বের হও, আমার বাসা থেকে বের হও। স্যার থ্রেড কই করলাম স্যার? স্যার আসলে ঘটনা খুইলা বলি স্যার, হয়েছে কি স্যার, মানে আমি স্যার আমার পছন্দের মানুষের স্যার কথা দিয়ে ফেলাইছি যে আমি তারে প্রশ্নটা দিমই স্যার। স্যার একটু উপকার করো স্যার, ভালোবাসার ব্যাপার তো স্যার। তোমার সাহস অনেক বেড়ে গেছে। তুমি ভুলে যাও না তুমি এখনো ইউনিভার্সিটির স্টুডেন্ট। তোমাকে আমি পুলিশে দেবো। ওয়েট। আরে কথায় কথায় খালি পুলিশ ডাকে, কেমন মানুষ স্যার। আমি কিন্তু এটা বাইর করতে চাই না স্যার, আপনি আমার বাধ্য করলেন। আপনারা স্যার মিষ্টি দিতেছিলাম, ভালোই ভালোই যদি মিষ্টিটা নিতেন এইটা কিন্তু আমার আর বাইর করতে হইতো না স্যার। এখন স্যার আপনার সিদ্ধান্ত, মিষ্টি নিবেন না গুলি খাইবেন স্যার? ঠিক আছে, ভিতরে এসো। থ্যাংক ইউ স্যার। এই আয়। এই যে প্রশ্ন। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। তুমি আছে এখন থ্যাংক ইউ নিয়া? আরে আমি আমার জীবন যৌবন সবকিছু দিয়া সবকিছু করতেছি তোমার জন্য, কেন খালি তোমার মুখ থেকে একটু আই লাভ ইউ শুনবো বই না, আর তুমি খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে কি মনে করো এই একটা নির্ভ প্রেমিকের জন্য তোমার মনে কি কোনো দয়া মায়া কিচ্ছু নাই? একটা বার ইউর আগে থ্যাংকটা সরাইয়া যদি লাভটা লাগাই দিতা ব্যাপারটা কত সুন্দর হইতো, একবার চিন্তা করে দেখ। মনে করো এরকম একটা রোমান্টিক সিচুয়েশনে কে যে একটা আনরোমান্টিক কল দিয়া ফেলালো, একটু দাঁড়াও। হ্যাঁ একো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভিতরে রুমে ডাকছে, চালু করে চলে আয় নাহলে ঝামেলা হবে। কস কি? আচ্ছা আইতেছি আমি, আইতেছি। কি হইছে? আর না ছোট করে একটা ঝামেলা বুঝছো, ওই বিসি ডাকছে। মানে একটু সমাজের জন্য একটু সামাজিক কার্যকলাপ করতে হয় না, মাঝে মাঝে একটু ডাক পরে। তুমি চিন্তা করো না, তুমি যাও একটু পড়াশোনা করো, যাও। তাহলে এখন আরে তুমি যাও না, আমি আছি না, কোনো ব্যাপার নয়, যাও। সমস্যা হবে না তো? আরে কও কি তুমি, তোমার জন্য জীবন আমার কোনোদিন সমস্যা হইব? ঠিক আছে তুই পড়ো, যাও। থ্যাংক ইউ। মন দিয়ে পড়ো কিন্তু। ওর ভিতর থেকে শ্রদ্ধাবোধ সব চলে গেছে। আমরা যে ওর শিক্ষক সেই বোধটাই ওর ভিতরে নেই। কাজটা তুমি কিন্তু অনেক খারাপ করেছো। দেখো, তোমার বয়সে কিন্তু আমরাও ছাত্র রাজনীতি করেছি, কিন্তু রাজনীতিক পাওয়ার দেখিয়ে আমরা কখনোই খারাপ কাজ করিনি। শোনো, ফিরোজ স্যার তোমার সম্পর্কে কমপ্লেন করেছে, তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছো। কেন করেছো? স্যার আমি অতটাও খারাপ ব্যবহার করি নাই স্যার, শুধুমাত্র মনে করেন একটু ওই যে
একটু সাজেশন চাইছিলাম, আর কিছু না। কিন্তু স্যার আপনি বলেন স্যার, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি কেউ স্যার খারাপ ব্যবহার করতো তাহলে আপনার কেমন লাগতো? একজন সৎ নিষ্ঠাবান প্রেমিক হিসেবে, একজন দায়িত্ববান প্রেমিক হিসেবে প্রেমিকার জন্য যা করা দরকার আমি শুধু সেটাই করছি স্যার। চুপ! ভার্সিটি কোনো প্রেম নিকেতন না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করছি, নেক্সট টাইম তোমার সম্পর্কে যেন আমি কোনো ধরনের অভিযোগ না শুনি। অল্প কিছুদিনের জন্য তুমি ভার্সিটিতে আছো, থাকো, ভালো মতো ক্লাস করো, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। যাও। দোস্ত, তুই প্রশ্ন চাইলে আর সে তোকে প্রশ্ন দিয়ে দিল। তুই ইমপ্রেস হবি কি দিন দিন, তো আমি ইমপ্রেস হয়ে যাচ্ছি দোস্ত। কিন্তু দোস্ত, আমি তোকে একটা কথা বলতে চাই। হয়তোবা তুই তার প্রতি সিরিয়াস না, কিন্তু সিয়াম ভাই কিন্তু তোর ব্যাপারে খুবই সিরিয়াস। একটা মানুষ একটা মানুষকে এত বেশি ভালোবাসতে পারে, সেটা আমি সিয়াম ভাইকে না দেখলে বুঝতাম না দোস্ত। তাই আমি তোকে সাবধান করছি, যা করবি একটু ভেবে চিন্তা করিস। আসলে জানিস তো, যে মানুষগুলা অন্যের জন্য জীবন দিয়ে দেয়, তারা যদি কোনো ক্রমে বিন্দু পরিমাণ কষ্ট পায়, তারা যে কি পরিমাণ হিংস্র হতে পারে এটা তুই চিন্তাও করতে পারবি না। তাই তোকে বলতেছি, প্লিজ দোস্ত, তুই একটু ভেবে দেখিস ব্যাপারটা। আরে কি এত সিরিয়াস কেন তুই? চিল, লাইফ ইজ সো বিউটিফুল, এগুলো সব হচ্ছে এনজয়মেন্ট, তো এনজয় কর, তাই না বল? একজন দেখ পড়তে পড়তে তো অজ্ঞান হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে প্রশ্ন চলে আসছে, সেগুলো এখানে লেখা আছে, জাস্ট সেগুলো পড়লেই হবে, তোমার মতো পুরো বই পড়তে হবে। এটা কিন্তু আরে দে না, এটা কিন্তু ঠিক কইছস মামা, পরীক্ষাটা এবার যা হবে। সিয়াম বাগান, তোমার আব্বা জানে তো বাইচা নাই। হে, এত বড় বাড়িটার মধ্যে আমি একা একা থাকি। তুমি কিন্তু আমার কথা দিচ্ছ, লেখাপড়া শেষ হইলে তুমি বিয়া শাদি করবা। শোনো বাগান, ওই যে ব্যবসা বাণিজ্য আমার আর ভালো লাগতেছে না। তুমি যে ইলমা আছে না, ওর যদি শাদি করো কইরা ফেলাও, নাইলে কিন্তু আমার পছন্দের মায়ের লগে তোমার বিয়া দেবো। আমি আর একা একা থাকতে পারবো না, ভাল লাগতেছে না আমার। আমা হাঁচা কইতেছে, আমি তোমার দুঃখ কষ্ট বুঝিয়াম। হয়েছে কি, আমার কিছুটা দিন সময় দাও আমারে। এর মধ্যে মনে করো আমি আমি কথা দিতেছি, আমি বিয়াও করুম, আমি ব্যবসা বাণিজ্য আছে সবই সামলামো। মা, এর মধ্যে ইলমা মনে করো আমার ভালোবাসার রেজাল্টটা দেওয়া দিব। তুমি একটু দোয়া করে আমার লাগে, সব কিছু ঠিক হয়ে যাবে আম্মা, তোমার আর কোনো কষ্ট থাকবে না। শোনো জানো, আমি তোমার কিন্তু খোলসা করে একটা কথা কইতেছি। তুমি কইলে আমার জান, তুমি আমার কলি যাবা জান। তুমি যদি কোনো কারণে কষ্ট পাও, আমি কিন্তু সহ্য করার পারবো না বাবা। একটু আম্মা, তুমি কিন্তু বুঝতেছো না আব্বা জান, আমি বারবার কইতেছি আমার একা একা ভালো লাগতেছে না। আরে আম্মা, সব ব্যবস্থা হয়ে এত অস্থির হতেছে কেন? একটু সময় দাও না। আচ্ছা তুমি কি পাগল নাকি? মানুষ ভালোবাসার জন্য এত কিছু করে, একটা মেয়ে ফাইজলামি করে যা বলবে সেটা শুনতে হবে কেন? পাগলই তো, পাগল বলেই তো তোমার জন্য সবকিছু করতে পারি আমি। শোনো, আমি যা করছি, আমি যা করি সবই তোমার জন্যই করি। আজকে আমার 6টা মাস শেষ। আমি জানি না আমি তোমার কতটা কনভিন্স করতে পারছি, ইমপ্রেস করতে পারছি, কিন্তু সত্যি আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। হাসতেছো কে? ও মাই গড, ও মাই গড, আমি না জীবনে এত পাগল দেখছি, বাট তোমার মতো এরকম একটা পাগল দেখিনি। সেই মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না,
নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই, সে আরেকজনকে কি ভালোবাসবে, অন্যজনকে কি ভালো রাখবে বলো? তুমি সব কি বলতেছি ইলমা? আমি পাগলামি যা করছি, যেটাই করছি সবই তো তোমার জন্যই করছি না? পাগলের কাজই তো পাগলামি কর, তাই না? কিন্তু তুমি না আমাকে ইমপ্রেস করতে পারো নাই। শুধু আমি যা যা বলছি তুমি তাই করে দিচ্ছ। একটা জিনিস হয়েছে, সেটা কি জানো? তুমি এই 6 মাস আমাকে খুব সুন্দর দারুণ দারুণ এন্টারটেইন করছো, এই জন্য তোমাকে খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাট আমি তোমাকে ভালোবাসি না। তোমার পড়াশোনা শেষ হয়েছে না, তুমি এখন পরিবারের ব্যবসাটা দেখো, দেন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে সাংসারিক হয়ে যাও, ব্যাস। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? তুমি কি বলতেছো সব? আমি তোমার জন্য সবকিছু করলাম, এখন তুমি আমারে বলতেছো আমি আরেকজনের বিয়ে করে ফেলবো? মানে কি, মানে কি বলতেছো তুমি? লিসন, আমার না যা বলার আমি বলে দিয়েছি, আর এখন তোমার ভার্সিটি শেষ, চাইলেও তুমি আমাকে এখন আর বিরক্ত করতে পারবে না। ও হ্যাঁ, অফ দ্য রেকর্ড আমি তোমাকে একটা কথা বলে রাখি, অবশ্যই এখন বলাই যায়, আমি আসলে এই 6 মাস তোমার বিরক্তির হাত থেকে বাঁচার জন্য এই নাটকটা করেছি, আর কিছু না। কি বলো তুমি? তুমি নাটক করছো? তুমি আমার সাথে নাটক করছো? ইয়েস, নাটক করছি। একটু বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে আমার শেষবারের মতো একটু কথা আছে, একটু বাইরে আসো প্লিজ। আমি আপনাকে সেদিন আমার শেষ কথা বলে আসছি, প্লিজ এখান থেকে জানো ক্লাস চলছে। কিন্তু আমার কথা শেষবারের মতো হয় নাই, আমি বাইরে দাঁড়াইছি, তুমি আসো। হাতচলা করতেছি, আমার কথাটা তো শোনো। আমি আপনাকে বলছি না আমি আপনার কোনো কথা শুনবো না। আপনাকে একটা কথা মাথায় যায় না, আপনি মাথায় ঢুকলে আমাকে বলছেন না কিছু। আমি হাত তুমি বললেন তো আপনার কথা শেষ, আর কি কথা আছে? এই জীবনে এত নিচে আমি কারোর জন্য নামি না। ইলমা শোনো, তাই না? খুব মজা লাগছে, তার ব্যাপারটা কি আছে? দাঁড়াও, আপার একটু পিছে যান। না, কোথাও যাবে না।
একটু জানাপা, এই তোরাও যা, ওনার লগে আমার কথা আছে। আপনার কোনো কথা শোনার মতো আগ্রহ আমার নেই। আজ কোন অধিকার নিয়ে আমি তোমার সামনে আসিনি। জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই তোমার আমি আর জোর করব না। আজকের পর থেকে কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে আসবো। তুমি আমারে যে পরিমাণ অবহেলা করছো, ঠিক সেই পরিমাণ অবহেলা তোমার জীবনে ভালোবাসা হয়ে ফিরে আসবো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আমি তোমার জন্য কি না করছি? শোনো, আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেন। তুমি আমার সাথে সাহায্য করছো, তার সব কিছু তুমি ফিরা পাবা, কথাটা মনে রেখো। আব্বাজান, তুমি এতক্ষণে আইলা? আমি সারাদিন তোমার কাছে কতবার করে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না গেলা? হ্যাঁ, আমার আব্বাজানে কি হয়েছে? হ্যাঁ, মুখ খোলা কেন রাখছে কেন? হ্যাঁ আব্বাজান, আমার কলিজা মুখ খোলা করে রাখছো কেন? ও আব্বাজান, আমার কেমন কি হয়েছে? কি হয়েছে? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। তুমি সত্যি বলেছিলে, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। আপন মানুষ থাকতেও তাদের মূল্য দেয় না। আর আমি নিজের আপন মানুষটাকে চিনতে বড্ড দেরি করে ফেলেছি। অমানুষের সাথে চলতে চলতে নিজের আপন মানুষটাকে চিনতে পারি না। সেটা হোক
তোমার কাছে আমার যেতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুদিন পারবো না। তুলনাহীনা তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি গল্পের কথায় ভাষা, তুমি ভালোবাসায় রাঙা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। তুলনাহীনা তুমি অনন্যা। লিলি, always beautiful. তুমি তুমি ঠিকই বলেছিলে, তোমাকে দেওয়া সব অবহেলাগুলো একদিন ভালোবাসা হয়ে ঠিকই ফিরে আসবে আমার কাছে। দিনে দিনে সেটা অনুভব করেছি। এতগুলো দিন তোমার ছায়া আমাকে কতটা আদরে রেখেছিল সেটা বুঝতে আমি ভীষণ দেরি করে ফেলেছে। তোমাকে হারানোর পর ধীরে ধীরে তোমার স্মৃতিগুলো আপন করে নিয়েছি। ইচ্ছা নেই তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাটুকু আমি রাখি না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, সেটা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নিজের হাতে আমার পোলার জীবনটারে নষ্ট করে দিয়ে আবার শেষ সময় আইছো আবার পোলার জীবনটারে এলোমেলো করো না নাকি? হ্যাঁ, সেই সুযোগ আমি তোরে দিব না। আমার পোলা হইতেছে গিয়ে আমার জান। তুই আমার জান যে কষ্ট দিছস না, সেই কষ্ট কইলাম তোরও পাওন লাগবো। ওর শরীরে তুই আঘাত করছস না, আঘাত কইলাম ওর শরীরে লাগে নাই, কলি যাই গিয়া লাগছে, কলি যাই। আর আমার পোলা হইতেছে গিয়ে আমার কলিজা, ওইটা আমার কলিজা গিয়া লাগছে না। তোরে কোনো কথা কোনের সুযোগ দেয়া যাইব না। আমার পোলার কালকা বিয়া, আমার বোনের মাইয়া কানাডায় থাকে,
বিয়ার পর ওরা কানাডায় চলে যাইব। খবরদার কইতাছি, আমার পোলার জীবনে দ্বিতীয়বার আসনের পুনঃচেষ্টা করব, তাইলে কইলাম খারাপ হইয়াছে। মা মা তুমি দাঁড়াও এখানে। তুই তো টাকার জন্যই সবকিছু করিস, তাই না? নে দিলাম টাকা, কুই জানে নে না। তুই কি ভাবছিস আমি তোরে চিনি না? আমি চিনি না তোরে? আরে এই শহরে তুই কই থাকোস, কার লোকে মিশোস, কি করস না করস, কেমনে চলস, কার লোকে তোর কি ধান্দা, কারে তুই কোন পারপাসে ইউজ করো সব জানি আমি, সব। সবকিছু যাই না শুনে আমি তোর মতো বাজে মেরে ভালোবাসছি। ভাবছিলাম তোর বাহিরটা খারাপ, ভেতরটা ভালো, কিন্তু না, সে তুই আমারও ব্যবহার করলিস। হ্যাঁ, আরে তুই জাগো গাছে টাকার লেগে দেহ বিক্রি করস, একটা বার ভাবলি না যে একদিন তোরও মরতেই হবো। আমি তোরে মন থেকে ভালোবাসছিলাম, আর তোর জীবনের সবচেয়ে বড় শাস্তি কি জানোস? যে মানুষটা তোর মানুষ হিসেবে সম্মান দিচ্ছিল সেই মানুষটারও তুই দূর করে দিছস। যে মানুষটা তোর সবচেয়ে বেশি ভালোবাসছিল সেই মানুষটা তোর জীবনে নাই। আমি তোরে বলছিলাম না আমার লোকে যা যা করছে সব তোর জীবনে ফিরে আসবো। উপর আল্লাহ আছে, এমন ভোগা ভুগবি চোখের পানে জীবন বন্ধ হইব না। আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে আসবি, আমি যা তার কোনোদিন তোরা না দেখি। যা।
show stealer. Available at Herland stores.